সকিনাকে বলা হলো, "তোমার বাড়ি কোথায়?" সকিনা বলল, "আগে থাকতাম আমি উত্তরা, এখন থাকি মিরপুর, ভবিষ্যতে থাকবো আমি কেরানীগঞ্জ।" এখানে ৩ টা অপশন থাকবে। এই ৩ টা অপশন থেকে আপনার বাছাই করে নিতে হবে বর্তমানে সকিনা কোথায় থাকে। তো এই গেমটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় কিছু ওয়ার্ডের মাধ্যমে। চলেন আমরা এই ওয়ার্ডগুলো আপনাদের আজকে বুঝিয়ে দিই। দেখেন, beware of game changer। এখানে আছে বাট, however। বাট হচ্ছে ছোট ভাই, however হচ্ছে বড় ভাই। বাট হচ্ছে গ্রামে, however হচ্ছে শহরে। ২ টা একই। অর্থাৎ বাট এর অ্যাডভান্স হচ্ছে however। এরপর আছে though, যদিও, although। এরপরে I although this, but then, change of then, plan বিশেষ now, yes, no, okay, so, alright, exactly, you are right, oh, etc। এগুলা দিয়ে আপনার সেন্টেন্সটা পুরোপুরি তারা চেঞ্জ করে দেয়। ওই যে ১ম এ বললাম যে, "সকিনা তোমার বাড়ি কই?" সে বলল, "১ম এ থাকতাম উত্তরায়, এখন থাকি মিরপুর, ভবিষ্যতে থাকবো আমি" কোথায়? কেরানীগঞ্জ। তো এখানে এই কথার মধ্যেই কিন্তু তার বর্তমান বাড়ি কোথায় এটা আছে। এটা শুধু এই গেম চেঞ্জার দিয়েই তারা চেঞ্জ করে দিয়ে। যেমন বাট, হাউবার, অলদো, দো, বাট দেন, প্লান, বিশেষ, বিএস, নাউন, ইয়েস, নো, ওকে, এগুলা দিয়ে তারা পুরোপুরি অর্থটা চেঞ্জ করে দিয়ে। আর একটা মেইন কথা হচ্ছে, যদি আপনারা বাট, হাউএভার, দো, অলদো এই ওয়ার্ড গুলা পান, এই ওয়ার্ড গুলার পাশাপাশি থাকে হচ্ছে উত্তর। এরপরে আসেন হচ্ছে লার্ন রিলেটেড এক্সপেরিয়েন্স অ্যান্ড ভোকাবুলারি। যেমন ধরেন নেক্সট টু অর্থাৎ পাশে বা সংলগ্ন, ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পেছনে, তারপরে বিটুইন ২ এর মাঝখানে, অপোজিট বিপরীত পাশে, অ্যালং বরাবর, অ্যাক্রস পার হওয়া। পার হওয়া মানে কোনো একটা ব্রিজ পার হওয়া ঐরকম বোঝাতে। থ্রো মধ্য দিয়ে, টর্ন টুয়ার্ডস কোনো কিছুর দিকে, ইনটু ভেতরে, আউট অফ বাহিরে, ক্লোজ টু কাছাকাছি, নিয়ার কাছাকাছি, ফার ফ্রম দূরে, অ্যান্ড দ্য কর্নার অফ কোনায়। এরপরে আসেন মুভমেন্ট ভার্ব। মুভমেন্ট ভার্ব কি, কি? প্রসিউড, আপনাকে অডিওতে বলা হবে প্রসিড, অর্থাৎ চালিয়ে যাও বা সামনে এগিয়ে যাও। টার্ন অর্থাৎ মোড় নেও। কন্টিনিউ চালিয়ে যাও। গো স্ট্রেট নাক বরাবর মানে সোজা যাও। ফলো ফলো করো। ক্রস, পাস, এন্টার ভিতরে প্রবেশ, এক্সিট বাইরে। এগুলো হচ্ছে মুভমেন্ট ভার্ব। এরপরে আসেন কিছু ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ কিছু আছে। এগুলো আমি কোত্থেকে নিয়েছি? এগুলো নিয়েছি হচ্ছে আপনারা কেমব্রিজ বুকের অডিও স্ক্রিপ্টটার পিছনে যে অডিও স্ক্রিপ্ট আছে এই অডিও স্ক্রিপ্ট থেকে নিয়েছি। আপনারা যখন গুনে, গুনে ম্যাপ লেবেলিং করতে হইলে আপনারা গুনে ১০ টা ম্যাপ লেবেলিং শেষ করবেন। হাতে গুনে ১০ টা ম্যাপ লেবেলিং যদি শেষ করেন, এভাবে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে ১১ টার মাথায় আর নতুন কোনো প্রিপোজিশনাল ফ্রেজ পাবেন না। অর্থাৎ এই ১০ টার মধ্যে যেগুলো আপনারা শিখেছেন এটাই এনাফ আপনার ম্যাপ লেবেলিং এর জন্য। তো ভালো করে ভুরি, ভুরি না পড়ে বুঝে ১০ টা ম্যাপ লেবেলিং পড়েন। টাক করে দিলে আপনারা ভালো কিছু করবেন। এরপরে আসেন দেখি আমরা ১ম প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে ইমিডিয়েটলি টু ইউর রাইট, একদম আপনার হাতে ডানে। এর উপর আছে এট দ্য বিহাইন্ড অফ দ্য মেইন পথ, মূল সড়কের শুরুতে। আমার একটু আপনাদের কাছে অনুরোধ হচ্ছে ভিডিওটা পজ করে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার এই প্রিপোজিশনাল ফ্রেজগুলা একদম টুডস্ত মুখস্থ করে ফেলেন। আশা করি আপনাদের মুখস্থ করতে হবে না, কারণ এই প্রিপোজিশনাল ফ্রেজগুলা অবশ্যই সহজ। আপনারা একবার পড়ুন। আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা একবার পড়ুন, দেখেন, বুঝেন। এগুলো খুবই, খুবই সহজ। ইন দ্য কর্নার, কোনায়। বিসাইড দ্য মেইন পথ, মূল সড়কের পাশে। লুক এহেড অফ ইউ, সামনে তাকান। ইউ উইল সি এ ম্যাজ, তুমি একটি ম্যাজ দেখতে পাবে। এরপরে আসেন হচ্ছে ইট ইজ অপোজিট দ্য নিউ বার্ন, নতুন বার্নের উল্টা পাশে। টু দ্য রাইট, ডান পাশে। জাস্ট ওভার দেয়ার, ওই তো ওখানে। ক্রসিং দ্য ফিশ পুল, ফিশ পুল পার হয়ে।
ফার্দার আপ দ্য মেইন পথ, মূল সড়ক দিয়ে। এগুলা আমার একটাই অনুরোধ, এগুলো আপনারা ভিডিওটা পজ করে একবার হইলেও পড়ুন। দেখবেন ১ বার, ২ বার, ৩ বার পড়তে আপনাদের এটি মুখস্থ হয়ে যাবে। এরপরে আরো আছে। এটাও একটা ভিডিওটি পজ করে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে একবার হইলেও খাতায় লিখে পড়ুন। এখানেও আছে কিছু। ও আরো আছে। এগুলো ভিডিওটা একটা পজ করে অবশ্যই এই ভিডিওটি একটি স্ক্রিনশট নিয়ে সবগুলো একবার পড়ুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও বেশি প্রয়োজন।